নজর রাখবো পরবর্তী সংবাদে। শুরু হয়েছে 7 দিন ব্যাপী অগ্নিনির্বাপক সপ্তাহ। অবশ্য আজ থেকে শুরু হয়েছে এবং যা কিনা চলবে আগামী 20 এপ্রিল পর্যন্ত। এই বছর অগ্নিনির্বাপক সপ্তাহ উপলক্ষে দপ্তর ইউনিটি টু অ্যাগ্নিটি এ ফায়ার সেভ ইন্ডিয়া শীর্ষক থিম গ্রহণ করেছে। আজ প্রথম দিন আমবাসা অগ্নিনির্বাপক দপ্তরের সকল শহীদদের প্রতি স্মৃতিচারণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই ডিস্ট্রিক্ট ফায়ার অফিসার শহীদি বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং সে সঙ্গে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের পর আমবাসা অগ্নিনির্বাপক দপ্তরের ফায়ার ইনচার্জ সহ সমস্ত অগ্নিনির্বাপক জওয়ানরা এক এক করে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। কি রয়েছে তাদের বক্তব্য শুনুন। ভাবে আমাদের যে ফায়ার সেফটি সপ্তাহ, অগ্নি সুরক্ষা সপ্তাহ আমরা পালন করি। এর প্রেক্ষাপটে 1945 সনে তখনকার সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় শেষের দিকে বম্বে দগে একটা বিস্ফোরণ হয়। মূলত সেই সময় 60 জন 60% ফায়ার অফিসার এবং বিভিন্ন পদের কর্মচারীরা, ফায়ার সার্ভিসের এই কর্মচারীরা ওনারা আত্মবলিদান দিয়েছিলেন এই অগ্নিকে কন্ট্রোল করার জন্য। তারই উপলক্ষে আজকের দিনে তাদের শ্রদ্ধা এবং তাদের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আজকের এই অনুষ্ঠানটি করা হয়ে থাকে। আমরা ত্রিপুরা ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস এই 14 থেকে 20 এপ্রিল 7 দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি নিয়ে থাকি। এই কর্মসূচির প্রতিপালনে আমরা সদার্থ ভূমিকা গ্রহণ করি। আজকে 14 তারিখ আমরা এখানে মার্টিয়ার্স শহীদের প্রতি স্মরণে তাদের পুষ্পার্ঘ্য করলাম। আগামী 16 তারিখ আমাদের একটা ভলিবল প্রতিযোগিতা নিজেদের কর্মীদের মধ্যে হবে, অনুষ্ঠিত হবে। পরবর্তী 17 তারিখে হবে আমাদের একটা বাইক র্যালি। এই বাইক র্যালিতে মূল উদ্দেশ্য থাকবো জনগণকে অগ্নি সুরক্ষা সম্বন্ধে সচেতন হওয়া এবং ফায়ার সার্ভিস উইক সম্বন্ধে সপ্তাহ সম্বন্ধে অবহিত করা। আজ এই 7 দিন ব্যাপী যে অগ্নি সুরক্ষা সপ্তাহ, এটার মূল উদ্দেশ্য ছিল জনগণের সেবা এবং জনগণকে আরও বেশি করে তোলা, সুশিক্ষিত। অবশ্যই দিন বক্তব্য রাখতে গিয়ে ডিস্ট্রিক্ট ফায়ার অফিসার অগ্নিনির্বাপক দপ্তরের দিবসের গুরুত্ব তুলে ধরেন এবং একই সঙ্গে তিনি বলেন সপ্তাহব্যাপী নানান কর্মসূচি ওনারা গ্রহণ করতে চলেছে। সচেতনতামূলক কর্মসূচির পাশাপাশি ধলাই জেলার সমস্ত অগ্নিনির্বাপক দপ্তরের কর্মরত জওয়ানদের নিয়ে আমবাসা অগ্নিনির্বাপক দপ্তরে অনুষ্ঠিত হবে ভলিবল প্রতিযোগিতা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।